আসসালামু আলাইকুম। আমাদের দেশে যারা সরকার প্রধান থাকে তারা হয়তো অতীত থেকে শিক্ষা নেয় না। আর এটাই হয়তো বিগত সরকারও যেটা ভুল করছে, বর্তমান সরকার সেম একটাই ভুল করছে। তাদের জানা উচিত আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পতনের মূল কারণ ছিল যে রাজাকার শব্দটা। আর গত কয়েকদিন ধরে যে বাংলাদেশের একটা কথা চলতেছে যে আমাদের প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস যে কিছু হলেই তিনি মাঝে মাঝে একটা তহবিল গঠন করে, কিন্তু আমাদের অতীতে যত রেকর্ড আছে বা অতীতে আমাদের বাংলাদেশের কোনো দুর্ভিক্ষ দেখা দিলে এই গ্রামীণ ফোন বা ইউনূসের কোনো তহবিল আছে কিনা হয়তো জানা নাই। আর একটা জিনিস সে বুঝতে হবে, যেরকম কিছু কিছু কথা যেগুলা রিকভার করা যায় না, সেরকম আমাদের দেশের যারা সরকার প্রধান তারা হয়তো অনেক সময় অনেক কথাই হিসাব করে কথা বলে না। এই সমস্ত কথার কারণে অনেক সময় অনেক জনপ্রিয়তার থেকে অনেক সময় অপছন্দের কারণ হয়ে যাক এই ব্যাপার আর কথা বলবো না। কয়েকদিন ধরেই হয়তো ইরানের নিয়ে কথা বলি না, আজকে ইরান নিয়ে কিছু কথা বলবো। যারা ইরানের ফ্যান ফলোয়ার বা ইরানকে যারা পছন্দ করেন তারা হয়তো আমার নিউজটাকে হয়তো শেয়ার বা সর্বোচ্চ ফলো দিয়ে রাখতে পারেন। গতকালকে একটা রিপোর্টে দেখা গেছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকসারি তিনি সিএনএ একটি প্রতিবেদনে বলছেন যে ওয়াশিংটন বা যে হামলা করেছে ইরানের পারমাণবিক কেন্দ্রে, সেটা তারা রিকভার করে আবার পুনরায় তারা পারমাণবিক কর্মসূচির কাজ শুরু করতে যাচ্ছে। সেটা আর একটা সাক্ষাৎকার ফক্স নিউজে সেম একটা সাক্ষাৎকার দেয় যে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দ্রুত তারা পরিশোধ করে তারা নতুন করে আবার কর্মসূচি সূচনা করবে। আর এই যে পরমাণু কর্মসূচি, এটা তাদের দেশের বিজ্ঞানীদের আবিষ্কার এবং এটা তাদের জাতীয় দাবি, তাদের দেশের অহংকার, এবং তারা খুব দ্রুত তারা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আর তিনি আর একটা কথা বলছেন যে এই ওয়াশিংটনের হামলায় তাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে পারমাণবিক কেন্দ্রে, সেটা রিকভার করতে কিছুটা সময় লাগবে। আপাতত বন্ধ আছে, তারা দ্রুতই কার্যক্রম চালু করবে। আর তার আরেকটা কথা বলছে যে তাদের দেশের এই পারমাণবিক কর্মসূচির ব্যাপারে তারা কোনো দেশের সাথে নমনীয় হবে না বা মাথা নত করবে না। আর সেই প্রেক্ষিতে সেই নিউজটা যখন প্রকাশ হয় তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে তিনি আবার নতুন করে হুমকি দেয় যে ইরানে যে কোনো সময় আবার নতুন করে হামলা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইরান তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই কর্মসূচি থেকে বের হবে না, তারা কারো কাছে নত স্বীকার করবে না। এই জন্যই ইরানকে আমার খুব পছন্দ। ইরানের কোনো নিউজ পেলে হয়তো আমি শেয়ার করি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।